কয়েকদিন আগে আমার বাসায় মেহমান এসেছিল, তো মেহমানদের জন্য আমি কি আয়োজন করেছিলাম সব কিছুই শেয়ার করব আমার এই ছোট্ট ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা মেয়েরা যতই রান্না পারি না কেন, অন্য কারো রান্না দেখতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি। আমার তো অনেক পছন্দ, যে কোনো রান্নার ভিডিও আমার সামনে এলে আমি সবসময় সেটা দেখি। সবার রান্নার ভিডিও দেখে দেখে আমি নিজে অনেক আইডিয়া নিই। আমি কিন্তু আগে একটুও রান্না করতে পারতাম না, আমি সব ভিডিও দেখে দেখে রান্না করতে শিখেছি। আমার যখন যে ভিডিওটা দেখি যদি আমার কাছে ভালো লাগে, সেই রান্নাটাই আমি নিজে করার চেষ্টা করি। নতুন নতুন আইটেম রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, আর রান্না করে সবাইকে খাওয়াতেও আমি অনেক পছন্দ করি। তো আজকে আমি রান্না করেছিলাম কি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথমে দেখতেই পেরেছেন আমি চিকেন রোস্ট করেছি, তারপরে সরিষা ইলিশ করছি এখন। তো সরিষা ইলিশটা ভীষণ মজা হয়েছিল, সবাই এটা অনেক পছন্দ করেছিল। আমার রান্না যে কতটা মজা হয়েছে আর রান্না থেকে কত ভালো গন্ধ বের হয়েছে সেটা আর প্রমাণ হচ্ছে এইটা। রান্নার গন্ধ শুকে শুকে সে আমার জানালার পাশে এসে এরকম চুপ করে বসে আছে। প্রথমে সোহামনি এই কাঠবিড়ালিটাকে দেখে, এখানে কাঠবিড়ালিগুলা কিন্তু অনেক বড় বড় হয়, দেখতে ছোট বিড়ালের মতো হয়। এই কাঠবিড়ালিটাকে দেখে তো সোহামনি ভীষণ খুশি হয়েছিল, সে তো ওকে যেতেই দিবে না, ওকে ধরার চেষ্টা করছে। আর ওরও অনেক সাহস ছিল, দেখতেই পেরেছেন ও কিন্তু ওইখানে দাঁড়িয়েই আছে, ওইখান থেকে যাচ্ছিল না। আমি একটা জিনিস দেখেছি, এখানের কাঠবিড়ালিগুলার কিন্তু ভীষণ সাহস, ওদের দিকে তাকিয়ে থাকলে ওরাও তাকিয়ে থাকে, আর ওইখান থেকে ভয়ে চলে যাবে ওরকম না, ওইখানেই দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, কিছুক্ষণ পরে কাঠবিড়ালিটা চলে গিয়েছিল। আর প্রথমে যেটা বলেছি যে কাঠবিড়ালি আমার রান্নার গন্ধ শুকিয়ে এসেছে, ওইটা আমি জাস্ট ফান করে বলেছি। তো তারপরে দেখতেই পেরেছেন আমি রূপচাঁদা মাছগুলো সব ফ্রাই করে নিয়েছি, তারপরে চিংড়ি মাছ রান্না করেছিলাম নারকেলের দুধ দিয়ে। তারপরে এদিকে আমার সরিষা ইলিশটাও হয়ে গিয়েছে। গরুর মাংস রান্না করেছিলাম, গরুর মাংসটা আমি প্রথমেই রান্না করেছিলাম। তারপরে আমি একটু মুসুরির ডাল রান্না করছি, কারণ সব কিছুর সাথে আমার মনে হলো একটু ডাল না হলেই নয়। এটা মিক্স ভেজিটেবল, এটা সবাই অনেক পছন্দ করে। আমি এটা যতবার রান্না করেছি সবাই এটা খেতে ভীষণ পছন্দ করে। সবজির মধ্যে এখানে আমি পেঁপে, গাজর, বিনস, ফুলকপি, আলু আর সুইট কর্ন দিয়েছিলাম। তো আমার কাছে এগুলাই ছিল। সিম যদি থাকতো আমি সিমও এখানে দিতাম, কারণ এরকম সবজি রান্না করলে এর সাথে সিম দিলে ভীষণ মজা লাগে খেতে। প্রথমে আমি সবজিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আমি জিরা, কালো জিরা, রসুন, পেঁয়াজ দিয়ে এগুলাকে বাগার দিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন, দেখতেই কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আর তারপরে আমি পায়েস রান্না করেছিলাম, আর এই পায়েসটা সব থেকে বেশি মজা হয়েছিল। পায়েস রান্না করার সময় পায়েসের মধ্যে আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়েছিলাম, আর পায়েসের উপরে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 রঙের কিশমিশ দিয়েছি। আর এই যে আমি কী রান্না করছি এখন একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আছে এই যে আমার মিক্স ভেজিটেবল, চিকেন রোস্ট, তারপরে জালি কাবাব বানিয়েছিলাম, রূপচাঁদা মাছ, ইলিশ মাছ, তারপরে বেগুন আর পটল ভাজি করেছিলাম, মরিচ পেঁয়াজ ছিল সাথে। আর এটা টমেটো আর বেগুন ভর্তা, আর এটা চিংড়ি মাছের মালাইকারি। পরে আমি পায়েসের ওপরে কিছু ড্রাই রোজও দিয়েছিলাম। এটা হলো সেই পায়েস। এখানে বাসমতি চালের ভাত, আমি সবসময় দাওয়াতে এটা রাখি, কারণ অনেকে পোলাও পছন্দ করে না, এটা খোঁজে। আর এই যে পোলাওয়ের ওপরে এখনও বেরেস্তা দেওয়া হয়নি, যখন এটা সার্ভ করব তখন আমি বেরেস্তা ছিটিয়ে দিব। আর এটা সেই ডাল, আর এই হলো গরুর মাংস। এই ছিল আমার আজকের রান্না বান্না। আর লাস্টে আমি একটা ডেজার্ট করেছিলাম, এটার ভিডিও আমি এখানে অ্যাড করি নাই, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল। তো নেক্সট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।